একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের কিছু শাইকগণ পান থেকে চুন খসলেই শিরক শিরক বলে ফানা তুলে, যার কারণে আমরা বর্তমান প্রজন্ম অনেক কিছু নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি। শিরক নিয়ে যদি বিস্তারিত বলতেন তবে উপকৃত হতাম। যাই হোক, আমার এই ভাই উনি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো আসলে ইদানিং করা হচ্ছে ঠিক তা না, প্রশ্নগুলা মানে দীর্ঘদিনের করা। আমি প্রশ্নগুলো এক জায়গায় সেভ করে রেখেছি। আমি এর পূর্ব ইতোপূর্বেও আপনাদেরকে এই বিষয়টা বলেছি যে আমি প্রশ্নগুলো সেভ করে রাখি এবং ওখান থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন যেগুলা তাড়াতাড়ি অ্যাড্রেস করা দরকার সেই প্রশ্নগুলাই আমি এখানে সিলেক্ট করেছি। যাই হোক, আমার এই ভাই ওনার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে বর্তমান সময়ে মানে একটু ইদার উদার হলে, মানে উনি বলছেন পান থেকে চুন খসলেই আমরা আমাদের এক ধরনের কিছু আলেম আছেন যারা মানে শিরক শিরক বলে সমাজের মধ্যে মানুষের মধ্যে হয় না একটা মানে কথা বলার সাথে সাথে আপনি শিরক শিরক বলে ফতোয়া দিয়ে দিলেন। তো এখন এই বিষয়গুলা মানে এই যে নতুন প্রজন্মকে বিষয়গুলা কনফিউজড করে। উনি আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে শিরক বিষয়টা কি, এবং সেই বিষয়ে যদি আমি একটু খোলাসা করে বলি তাহলে যাতে ওনারা বুঝতে পারেন। আমি এই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মানে শুধু এই শিরক এবং তৌহিদের উপর আমরা কয়েকটা সেশন করব, এবং এই বিষয় থেকে এই বিষয়ে যত প্রশ্নের উদ্রেক হয় প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। কিন্তু এখানে আমাদের আজকের সময় যেহেতু সংক্ষিপ্ত এবং সীমিত, আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে আমি যাতে আপনাদেরকে একটা কনসেপচুয়াল ক্লারিটি দিতে পারি, পরিষ্কার করতে পারি যে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে এবং শিরক আসলে কি। আমি এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এই কারণে প্রয়োজন যে আমাদের এখানে আপনি দেখবেন যে আমাদের কিছু আলেম, আমি এখানে শব্দগুলো আপনারা খুব খেয়াল করবেন, কিছু সংখ্যক আলেম ওনারা মানে একটু ইদার উদার হলেই, তার আগে আরেকটা কথা বলে নেই, শিরক এবং তৌহিদ বা এই ধরনের আরো অনেক আকাইদি মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের এখানে দুই ধরনের বক্তব্য লক্ষ্য করা যায় বা দুই ধরনের লোক। আমরা কিছু লোক আছি, কিছু সংখ্যক লোক আমরা এফরাতের শিকার। এফরাত বলতে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন করা, অর্থাৎ আপনি ছোট্ট একটা জিনিসকে বাড়িয়ে একেবারে অনেক বড় করে সমাজে উপস্থাপন করা। ধরেন ছোট একটা গুনাহ, সেই গুনাহকে আপনি বাড়াতে 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 কুফর, বিদাত এবং শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে এফরাত বলে। আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, আপনি বাড়াবাড়ি করে ফেলেছেন। আবার আমাদের আরেক ধরনের লোক হচ্ছে তাফরিতের শিকার। তাফরিত বলতে মানে যেই বিষয়টাকে যতটুকুন গুরুত্ব দেওয়া দরকার সেই বিষয়টাকে ততটুকুন গুরুত্ব না দিয়ে একেবারে শিথিলতা অবলম্বন করা। আশা করি আপনারা এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন। একটা হচ্ছে এফরাত, একটা হচ্ছে তফরিত। একটা হচ্ছে অনেক বেশি বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা। যেই বিষয়টি যেই জায়গায় যেই থাকে রাখা দরকার, আপনি সেই বিষয়টি সেই জায়গায় সে তাকে না রেখে সেটা নিয়ে সীমালঙ্ঘন করা। আরেক জায়গায় হচ্ছে আরেক জায়গার লোক শিথিলতার শিকার, মানে এখানে যতটুকুন গুরুত্ব আপনার দেওয়ার দরকার ততটুকুন গুরুত্ব আমরা দেইনি। তাহলে আমরা কি বুঝলাম? শিরক এবং তৌহিদ সহ আকাইদে এরকম আরো অনেক মাসলা মাসাইলে আমরা আমাদের এখানে দুই ধরনের লোক। কেউ এফরাতের, কিছু সংখ্যক লোক এফরাত তথা বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনের শিকার, কিছু সংখ্যক লোক তাফরিতের শিকার। আমি এই যে যারা এফরাত করেন বা বাড়াবাড়ি করেন, সীমালঙ্ঘন করেন, অর্থাৎ তিলকে তাল করে ফেলেন এবং এটার কারণে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করেন, আমি তাদের ব্যাপারে একটা হিস্টোরিক্যালি ব্যাকগ্রাউন্ডটা বলি, মানে কোন জায়গা থেকে জিনিসগুলা ক্রিয়েট হয়, কেন আপনারা বর্তমান সময়ে যে মানে ছোট ছোট বিষয়গুলাতে না জেনে না বুঝে মানে হঠাৎ করে শিরক 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 বলে ওঠা, এই যে একটা টেন্ডেন্সি, এই যে মেন্টালিটি, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, আমি প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি। মনে রাখবেন, এই যে কিছু সংখ্যক আলেম আকাইদে মানে বিশেষ করে বেদাতের বিষয়টা আমরা পরবর্তী প্রশ্নে আসব। এই বিষয়গুলাতে ওনারা অনেক বেশি ন্যারো, ওনাদের দৃষ্টিভঙ্গি অনেক সীমিত, অনেক ন্যারো এবং অনেক উগ্রতা ওনারা লালন করেন। ন্যারো এই অর্থে যে মানে ছোট ছোট বিষয়গুলাতে, অর্থাৎ ওনারা দেখছেন যে এই বিষয়গুলাতে বেশিরভাগ উলামায়ে কেরাম, ভাস্ট মেজরিটি অফ দি স্কলার্স অফ মুসলিম উম্মতের বেশিরভাগ উলামায়ে কেরাম এটাকে শিরক মনে করছেন না। কিন্তু ওনারা এই বিষয়টাকে এটাকে মানে ন্যারোনেসের কারণে এবং এক ধরনের তাআসসুবের কারণে ওনারা এই বিষয়টাকে
কি করেন, শিরকের পর্যায়ে নিয়ে যান বা এই ধরনের একেবারে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যান। এটার মানে এই ধরনের যারা আলেম, আপনি দেখবেন তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা ইবনে তাইমিয়ার সাথে কানেক্টেড। যদিও আমরা এই জিনিসগুলো মানুষকে জানাই না, আমরা মানুষকে বলি কি আমরা কোরআন সুন্নত থেকে বলি, আসলে ঘটনা না। সাধারণ শ্রোতাদেরকে আমি তাদের জানানোর উদ্দেশ্যে বলছি। বর্তমানে আপনি বাংলাদেশে, এটা আগে এরকমই ছিল, বর্তমানে আপনি বাংলাদেশে আপনি দুই ধরনের বক্তব্য শুনেন। এক ধরনের বক্তব্যে বেশিরভাগ আলেম বলছেন এটা শিরক হবে না, কিন্তু আপনি দেখবেন কতিপয় কিছু সংখ্যক যারা অনলাইন মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, তাদের প্ল্যান আছে, স্ট্র্যাটেজি আছে, প্রোগ্রাম আছে, সুন্দর সুন্দর স্টুডিও দেখবেন আপনারা, কারণ এখানে পুরো একটা স্টেটের টাকা পয়সা খরচ হয়, বুঝতে পারছেন তো। ওই জায়গার মানে আপনারা সবাই প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে এই বক্তব্যগুলো আসে বিদায় আমরা দেখি যে এই ব্যক্তিগুলো অনলাইন মিডিয়াতে আমাদের প্রচুর সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় খুব দ্রুত, যার কারণে সাধারণ মানুষ কনফিউজড হয়। এই যে ওই ঘরানার কিছু সংখ্যক আলেম, ওনারা যেই আদর্শকে ধারণ করে বেশি সংখ্যক উলামায়ে কেরামের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওনারা এই ধরনের গৌরামীপূর্ণ বক্তব্য রাখেন বা একেবারে মানে উগ্র পন্থা অবলম্বন করেন, বা এই যে ন্যারো দৃষ্টির মধ্যে যে ন্যারোনেস, এটার কারণ হচ্ছে ওনারা শেখ ইবনে তাইমিয়ার যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিংকে ইন লেটার এন্ড স্পিরিট গ্রহণ করে বাকি যে ভাস্ট মেজরিটি অফ দি মুসলিম স্কলার্স তাদেরকে একেবারে এক পাশে দিয়ে ওনারা শুধু এক ব্যক্তির উপর গুরুত্ব আরোপ করেন। তাহলে আমরা কি বুঝলাম, যে যারা এই শিরক কথাগুলা বলেন বা বেদাত কথাগুলা বলেন, ওনারা মৌলিকভাবে কানেক্টেড হচ্ছে শেখ ইবনে তাইমিয়ার সাথে। এবং উলামায়ে কেরামের মধ্যে শেখ ইবনে তাইমিয়াই সোফার প্রথম ব্যক্তি, কারণ উনার পূর্ববর্তীতে যারা এসছেন, যারা সালাফিয়া বলে নিজেদেরকে দাবি করতেন, তারা অতটুকুন প্রসিদ্ধি পাই নাই। এটা প্রসিদ্ধি পরবর্তীতে পেয়েছে শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে। তো শেখ ইবনে তাইমিয়া এই বিষয়গুলাতে প্রথম, মানে উম্মতে মুসলিমার ভাস্ট মেজরিটির বিরুদ্ধে গিয়ে উনি প্রথম এই বিষয়গুলাতে অতিরিক্ত গোড়ামিপূর্ণ ফতোয়া দিয়েছেন, কথাবার্তা বলেছেন। এবং উনার আদর্শ, এই ইবনে তাইমিয়ার এই আদর্শটাকে আমি এর আগে অনেকবার বলেছি আপনাদেরকে, আমরা মৌলিক বিষয় থেকে সরে যাও বিদায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি বেশি সময় দিতে চাচ্ছি না। এই আদর্শকে সৌদি আরবের মাধ্যমে দ্বিতীয়বার এটা রিফর্মড হয় এবং পুনরুজ্জীবিত হয়। তাহলে আমরা হিস্টোরিক্যালি বলবো, এই ধরনের কথাবার্তা, এই ধরনের ফতোয়া যারা দেন, যারা বাড়াবাড়ি সীমালঙ্ঘন করেন, এফরাতের শিকার হন, তাদের পেছনে ইবনে তাইমিয়া এবং তাদের পেছনে হচ্ছে আরেকটা মৌলিক কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াবাতিন নাজদিয়া, এই ধরনের একটা কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াবা নাজদিয়া, এই ধরনের একটা কিতাব। এই মানে ইবনে তাইমিয়া থেকে আদর্শটা পুনরুজ্জীবন দান করেন সৌদি আরবে আব্দুল ওয়াহাব নজদি মাধ্যমে, এটা পুনরুজ্জীবন লাভ করে। এবং এই কানেকশনের সাথে যারা জড়িত, এই কারণে আপনারা দেখবেন মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, মক্কা ইউনিভার্সিটি থেকে যারা এসছেন, অর্থাৎ যারা এই আদর্শে লালন করে, তাদের সংখ্যা একেবারে সামান্য কিছু সংখ্যক, কিন্তু তারা অনেক অর্গানাইজড, কিন্তু তাদের স্ট্র্যাটেজি, প্ল্যান, টাকা পয়সা অনেক বেশি হওয়ার কারণে আপনারা ঘরে বসে বসে খুব দ্রুত তাদের বক্তব্যগুলো আপনারা শুনে ফেলতে পারেন। তারা হয় কি, মুদ্রার এক পিঠ দেখালে হবে না, আপনি মুদ্রার দুই পিঠ একসাথে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। যাই হোক, তা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যতই বলি কোরআন সুন্নাহ, আসলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা আইডিওলজিকে প্রমোট করি, এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমরা, এবং ওইটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করি। অর্থাৎ ইবনে তাইমিয়ার মাধ্যমে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বেদাতের ব্যাখ্যা, শিরকের ব্যাখ্যা, তারপরে এই তাওয়াসসুলের ব্যাখ্যা, এই ব্যাখ্যা মানে ইবনে তাইমিয়ার মাধ্যমে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, এবং যে ব্যাখ্যাটা পরবর্তীতে ইবনুল কাইয়িম ওনার ছাত্র ইবনুল কাইয়িমের মাধ্যমে, এবং পরবর্তীতে বিশেষ করে সৌদি আরব অস্তিত্বে আসার পরে আব্দুল ওয়াহাব নজদির মাধ্যমে, এই যে ইন্টারপ্রিটেশন, এই ব্যাখ্যাটাকে এই মানে যারা মনে করে ওইটাই ইসলাম এবং ওইটাই ইসলামের শুদ্ধ এবং সহি ব্যাখ্যা, তারাই এই ধরনের বিষয়গুলা নিয়ে অনেক বেশি গোলযোগ সৃষ্টি করেন, অনেক বেশি ফিতনার সৃষ্টি করেন, অনেক বেশি চরমপন্থা অবলম্বন করেন, এফরাতের শিকার হন, বাড়াবাড়ি করেন, সীমালঙ্ঘন করেন, ছোট ছোট কথায় শিরকের ফতোয়া দিয়ে দেন। আমার মনে হয় আমি মানে কারো বিরুদ্ধে বা হয়ে কথা বলছি না, বায়াসড হয়ে কথা বলছি, আমি জাস্ট
আমাকে যারা সেই সমস্ত ঘরানার লোকজন শুনছেন, আমরা যদি একটু মাঝখানে এসে দেখি, মানে মুদ্রার এপিঠ ও পিঠ দুই পিঠ দেখে একটু কথা বলে আমার মনে হয় ভালো হয়। আমরা মানে একটা নির্দিষ্ট ব্যক্তি ছাড়া যদি অন্য কারো ইসলাম, অন্য কারো ব্যাখ্যাকে আমরা ভুল মনে করি, একজন নির্দিষ্ট ইমামের ব্যাখ্যা ছাড়া, ব্যক্তির ব্যাখ্যা ছাড়া আর সমস্ত ব্যাখ্যাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, আমার মনে হয় না এটা জাস্টিস হবে। এই কারণেই আপনি দেখেন এই ইবনে তাইমিয়ার দেওয়া ব্যাখ্যা এবং সেটা পরবর্তীতে পুনরুজ্জীবন লাভ করে সৌদি আরব আব্দুল ওয়াহাব নজদির মাধ্যমে, আপনি আদ-দুরারুস সানিয়া কিতাবের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন যে কি মানে চরম পন্থা যারা অবলম্বন করে পুরা পৃথিবীতে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা উগ্র পন্থা অবলম্বন করে, সবার আইডিওলজিক্যাল সাপোর্ট হচ্ছে ইবনে তাইমিয়া, সবার আইডিওলজিক্যাল সাপোর্ট হচ্ছে এই আদ-দুরারুস সানিয়া কিতাব। এবং এই আইডিওলজিটা, যে আইডিওলজির পক্ষ থেকে আলেম বা শেখরা, বর্তমান যুগের শেখরা কথায় কথায় শিরক এবং বেদাতের ফতোয়া দেন, এই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা সেই জন্য আপনি দেখবেন এই আমাদের ইবনে তাইমিয়ার ছাত্র উনি ইবনুল কাইয়িম, উনি একটা কিতাব লিখেছেন আস-সাওয়াইক আল মুরসালা আলাল জাহমিয়া ওয়াল মুআত্তিলা। এই কিতাবের মধ্যে উনি তাওয়িলকে, রায়কে, মাজাজকে, অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে কিছু শব্দ, পবিত্র কোরআনের মধ্যে একটা শব্দের একটা হচ্ছে অরিজিনাল মৌলিক অর্থ আর একটা হচ্ছে শব্দটার রূপক অর্থ। পবিত্র কোরআনের মধ্যে শব্দগুলা মৌলিক অর্থেও ব্যবহার হয়, রূপক অর্থেও ব্যবহার হয়। কিন্তু এখানে আমাদের ইবনে তাইমিয়া এবং পরবর্তীতে এই যে আমি এখন যে কিতাবের নাম আপনাদেরকে বললাম সেই কিতাবের মধ্যে, অর্থাৎ ওদের কথা হচ্ছে রূপক বলে কোনো কথা নাই। সেই কারণে ওনারা রূপক অর্থ নেওয়াকে বাতুলতা বলেছেন। সেই কারণে ওনারা রায়, অর্থাৎ কোরআন এবং সুন্নতকে সামনে রেখে ইনভেস্টিগেশন করে একটা রায় কায়েম করা, এটাকে ওনারা বাতুলতা বলেছেন, আকলকে বাতুলতা বলেছেন। তাওয়িলকে, অর্থাৎ পবিত্র কোরআনের একটা আয়াত এসেছে, সেই আয়াতের মধ্যে আমি যদি মৌলিক অর্থটা নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবয়ব প্রমাণ হচ্ছে। তো এখন আল্লাহ যদি অবয়ব যদি করতে হয় তাহলে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের সাথে সেটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো এমন সিচুয়েশন যখন সৃষ্টি হয় তখন আপনাকে অটোমেটিক্যালি আয়াতগুলাকে তাওয়িল করতে হয়। ওনাদের দৃষ্টিতে এই তাওয়িলটাও বাতুলতা, এবং এটাতে এত চরম পর্যায়ে চলে গেছেন, মানে মাজাজ অর্থের রূপকতা নেওয়া যাবে না। রূপক, আমি এখানে আপনারা মজা পাবেন সেই জন্য আপনাদেরকে বলছি যে পবিত্র কোরআনের মধ্যে যেমন অন্ধ শব্দটা আমাদের এই চোখের অন্ধ হওয়া অর্থ এই শব্দটি ব্যবহার হয়েছে মৌলিক অর্থে, আবার এটা রূপক অর্থেও ব্যবহৃত হয়েছে। রূপক অর্থে বলতে আপনি সত্যকে না দেখা, সেটা আপনি অন্ধ, কিন্তু আপনি মৌলিকভাবে অন্ধ না, সত্যকে দেখতে পাচ্ছেন না বিদায় আপনি অন্ধ। তাহলে অন্ধ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হচ্ছে, একটা হচ্ছে রূপক অর্থে আর একটা হচ্ছে তার মৌলিক অর্থে। তো এখন আপনি যদি রূপকটাই অস্বীকার করেন, পবিত্র, এটা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, অনেক ধরনের, এগুলো হচ্ছে গোড়ামি। আপনি মানে এই মাজাজ নেওয়া ছাড়া, রূপক নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশনই নাই। সেই কারণে তো উম্মতে মুসলিমার ভাস্ট মেজরিটি অফ দি মুসলিম উম্মাহ এটাকে গ্রহণ করেন নাই। এখন মানে ধরেন কোন এক জায়গার মধ্যে দুইজন আলেম দর্শ দিচ্ছেন, একজন আলেম হচ্ছেন ইবনে তাইমিয়া পন্থী, মানে কিছু সংখ্যক আলেমের রেপ্রেজেন্টেশন, আরেকজন হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। তো উনি দর্শ দিচ্ছেন, উনি রূপকের কথা বলাতেই, তো যিনি ইবনে তাইমিয়ার আদর্শে আলেম, উনি অন্ধ ছিলেন, বস্তুত উনি অন্ধ ছিলেন। তো উনি হঠাৎ করে রেগে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আপনি মাজাজের রূপকের কথা বলছেন, পবিত্র কোরআনের কোনো রূপক নাই, রূপক বাতুলতা। পবিত্র কোরআনে যেই শব্দ যেভাবে এসেছে সেটার মৌলিক অর্থে ব্যবহার করতে হবে। তখন ওই শায়েখ উনি বলছেন যে হুজুর, অন্তত আপনার জন্য এই কথা মানায় না। কেন? কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যারা এই পৃথিবীতে অন্ধ তারা আখিরাতেও অন্ধ হবে। তো এখন আপনি যদি এই অন্ধত্বের অর্থ মৌলিক অন্ধত্ব নেন, তাহলে তো আপনি যেহেতু বর্তমানে অন্ধ, তাহলে তো আপনি কিয়ামতের দিনে অন্ধ হয়ে উঠবেন, কথাটা তো এমন হবে। সুতরাং রূপকতা আপনার প্রয়োজন।
আশা করি এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বললাম। তো মৌলিক বিষয় হচ্ছে যে রূপকথা পবিত্র কোরআনের মধ্যে মানে শব্দটা মৌলিক অর্থে ব্যবহার না হয়ে তার রূপক অর্থে ব্যবহার হওয়া, এটা ভাস্ট মেজরিটি অফ দি মুসলিম উম্মার কাছে গ্রহণযোগ্য একটা বিষয়, কারণ এর বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু ইবনে তাইমিয়া সেই জিনিসটা গ্রহণ করেন নাই, সে কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এরপরে আপনাদেরকে বলছি যে মনে রাখবেন শিরক এবং তৌহিদ একটা আরেকটার অপোজিট। আপনি শিরক নির্দিষ্টভাবে কোনো বিষয় না। শিরক কি বিষয়? যেই জায়গায় যখন তৌহিদটা নফি হবে, যেই জায়গায় তৌহিদ নফি হবে সেই জায়গায় শিরক হবে। তো এখন আপনি যখন কোনো ব্যাপারে কোনো একটা বিষয়ে আপনি যখন বলবেন শিরক হয়েছে, তো আপনাকে তৌহিদের ঠিক কোন আর্টিকেলে শিরকটা হয়েছে সেটা আপনাকে একেবারে ক্যাটাগরিক্যালি বলতে হবে। আমাদের এখানে হয় কি, আমরা জেনারেলি বলে ফেলি শিরক হয়েছে। এখন শিরক হয়েছে আপনি বললেন, শিরক ঠিক কোন জায়গায় হয়েছে, তৌহিদের কোন আর্টিকেলের মধ্যে শিরক হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে, সেটা আমাদেরকে জানাতে হবে। দুইটি বিষয় আপনাকে ক্যাটাগরিক্যালি বলতে হবে। একটা হচ্ছে শিরক যখন আপনি বলছেন যে অমুক জায়গায় শিরক হয়েছে, তো আপনাকে ক্যাটাগরিক্যালি তৌহিদের কোন আর্টিকেলে শিরক হয়েছে এটা বলতে হবে, এবং শিরকটা কেন হয়েছে সেটা আপনাকে ক্লারিফাই করতে হবে। আমরা সেগুলা না যেয়ে আমরা পবিত্র কোরআন থেকে দু একটি আয়াতে কারিমা ঠুসঠাস করে আমরা তিলাওয়াত করে দেই, কারণ আমাদের যারা শ্রোতা তারা সাধারণ মানুষ, তাদের পবিত্র কোরআনের যে জ্ঞান গরিমা, সেই জ্ঞান গরিমার মধ্যে তাদের কোনো অ্যাক্সেস নাই। তারা জানেও না যে পবিত্র কোরআন থেকে আয়াতের অর্থগুলা কিভাবে করতে হয়। এখন আমি যদি প্লেন অনুবাদগুলা তাদেরকে শুনিয়ে দেই, কারণ আমি একটা মতকে সাপোর্ট করছি, তো ওই মতটাকে সাপোর্ট করতে গিয়ে আমি চেষ্টা করি যে পবিত্র কোরআন আয়াতগুলো আমি এভাবে প্রেজেন্ট করি যাতে আমার মতটা এস্টাবলিশ হয়। এই জায়গায় এসে সমস্যার সৃষ্টি হয়। কাজেই আমরা যদি বিষয়টা একেবারে ক্লিয়ারলি ডিটেইললি বলি, আমার মনে হয় অনেক জায়গা থেকে আমাদের এই সমস্যাগুলা আর হবে না। আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা পবিত্র কোরআনের দিকে চলে যাই। আমরা আপনাদেরকে আগেও বলেছি যে মনে রাখবেন যে এই যেমন আমাদের এখানে কোনো একটা কিছু হলে আমরা শিরক বলি, তো শিরক বলে ফেলি। যে কেউ বলেছেন যে অমুকের দয়ায় বেঁচে আছি, কেউ বলেছেন অমুকের দোয়াতে আমার সন্তান নসিব হয়েছে, বা এই ধরনের যে কথাগুলা, আপনারা এই কথাগুলার ক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। পবিত্র কোরআন থেকে আমরা এই বিষয়টা স্টাডি করি, পবিত্র কোরআন থেকে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখন শিরক বলবেন, তো অবশ্যই আপনারা এটা দয়া করে ক্লিয়ারলি বলবেন যে তাওহীদের ঠিক কোন আর্টিকেলের নফি হয়েছে, নেগেশন হয়েছে, এবং শিরকটা ঠিক কি কারণে হয়েছে, এবং ওখানে অন্য কোনো ইন্টারপ্রিটেশনের সম্ভাবনা আসছে কিনা। কারণ আমাদের বিষয়গুলোর ক্ষেত্রে একটু হায়া করা দরকার। আমরা ছোট ছোট আলেম, ছোট ছোট শেখগণ যাদের বয়স এখনো 40-50 বছর হয় নাই, আমরা ঠুস করে এসে অনলাইনের মধ্যে ধরেন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমরা ঠুস করে এসে অনলাইনে শিরকের ফতোয়া দিয়ে দিলাম। শিরকের ফতোয়া দেওয়ার সময় আমি একবারও চিন্তা করলাম না বা একটু হায়া করলাম না যে আমার এখানে এই জিনিসটাকে শিরক মনে না করার আলেম সংখ্যায় অনেক বেশি, এবং এলমের দিক থেকে অনেক বড় বড় আলেম। তো আমি যখন এই বিষয়টা দেখব যে আমি যে বিষয়টাকে শিরক মনে করছি, সেই বিষয়টাকে শিরক মনে করছেন না এমন আলেমের সংখ্যাও বেশি এবং এলমের দিক থেকেও বেশি, তাহলে ইভেন কতিপয় আলেমও যদি এটাকে না করে, তাহলে এটা তো আমাকে গবেষণা করে বের করতে হবে যে ওনারা না কেন করছেন, এবং সেই না করা তাদের যুক্তি তর্ক সহ আপনি কথা বলবেন। কিন্তু আপনি যখন এরকম পাবলিক প্ল্যাটফর্মে এসে বেশি সংখ্যক উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনার নির্দিষ্ট যে আইডিওলজি সেটাকে প্রমোট করার জন্য আপনি যখন ঠুস করে শিরক, বেদাত, কুফরের মতো কথাগুলা বলে ফেলবেন, তো এটার মাধ্যমে আমি সবিনয়ে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে ঘরের দরজা বন্ধ করে আপনারা একবার চিন্তা করে দেখবেন আমরা উম্মতে মুসলিমার কত বড় ক্ষতি সাধন করছি। আমরা ঘৃণার কারণে, একজন আরেকজনের প্রতি ঘৃণার কারণে, অথচ আমাদের নিজের ঘরানার লোক কত বড় বড় কাজ করে ফেলে, আমরা কিন্তু হুট করে অনলাইনে এসে কথা বলা শুরু করে দেয় না।
কারণ এই এই জিনিসগুলা থেকে আমাদের হয় কি, মানুষ সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন তুলবে, মানুষ আমাদের অনেস্টি নিয়ে প্রশ্ন তুলবে। কাজে আমাদের একটু সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। আমি এখন আপনাদেরকে বলছি, মনে রাখবেন পবিত্র কোরআনে মানে কিছু সংখ্যক শব্দ, সেই শব্দগুলা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থে অর্থাৎ পবিত্র কোরআনের কিছু শব্দ রিয়েল সেন্সে ব্যবহার হয়, আবার একই শব্দ অন্য জায়গায় তার রূপক অর্থে ব্যবহার হয়। মনে রাখবেন এই রূপকতা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কখনোই রূপক হয় না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো রূপকতা হয় না। কিন্তু আমরা যদি পবিত্র কোরআন দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমি দুই একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শিরক বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কেন প্রয়োজন। আমার আগে বুঝতে হবে শব্দের ব্যবহার। যেমন খালক, খালক মানে কি? খালক মানে হচ্ছে আমরা সকলে জানি সৃষ্টি করা, সৃষ্টি। তো সৃষ্টি কে করেন? সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহই স্রষ্টা, আল্লাহই স্রষ্টা। আমি দেখেন, আল্লাহই আমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেন। তাহলে প্রকৃত অর্থে সুস্থতা দানকারীকে আল্লাহ, প্রকৃত অর্থে মৃত ব্যক্তিকে জীবিত করেন আল্লাহ, প্রকৃত অর্থে গায়েব জানেন আল্লাহ, প্রকৃত অর্থে। এখন এই যে আমি বলছি প্রকৃত অর্থে, কেন বললাম প্রকৃত অর্থে? কারণ এই বিষয়গুলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির জন্য ব্যবহার করেছেন। তাহলে একই শব্দ আমি এখানে আপনাদেরকে পরবর্তীতে আমি ভুলে না যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে ফেলি যে ভাই আমার কাছে মানে জিজ্ঞেস করেছেন যে শিরকটা কখন হবে। আমি 2-3 লাইনে আপনাদেরকে বলে ফেলি। মনে রাখবেন, যখন আপনি কাউকে আল্লাহর মতো ওয়াজিবুল উজুদ মনে করবেন, ওয়াজিবুল উজুদ বলতে আল্লাহর কোনো শুরুও নাই, কোনো শেষও নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ উজুদ দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই আছেন এবং আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ ওয়াজিবুল উজুদ। আপনি যদি এই বিষয়টা কারো জন্য করেন তাহলে শিরক হবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ইবাদতের যোগ্য না, মুস্তাহিক ইবাদত না, কেউ ইবাদতের যোগ্য না। ইবাদতের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি রূপক অর্থেও কারো ইবাদত করতে পারবেন না, এখানে কোনো রূপকতাও চলবে না। নাম্বার 3, কিছু বিষয় এমন আছে যে সমস্ত সিফাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ জাতিভাবে সত্তাগতভাবে এই ইলম আল্লাহ কারো কাছ থেকে শিখেন নাই। আল্লাহ সত্তাগতভাবে আল্লাহ ইলমের মালিক, সত্তাগতভাবে আল্লাহ কুদরতের মালিক, সত্তাগতভাবে আল্লাহ ইখতিয়ারের মালিক। সবকিছু আল্লাহর ইচ্ছাধীন, সত্তাগতভাবে সবকিছু ইলমের মালিক আল্লাহ, কুদরতের মালিক আল্লাহ। আমরা যদি এই বিষয়গুলা কোন সৃষ্টির জন্য আমরা যদি সাবেত করি, যেমন আমরা যদি বলি যে কোন একজন, ইভেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি বলি যে ইচ্ছার একচ্ছত্র মালিক, তাহলে শিরক হবে। কারণ ইচ্ছার একচ্ছত্র মালিক, ইলমের একচ্ছত্র মালিক, কুদরতের একচ্ছত্র মালিক, সবকিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাকিকি অর্থে। এর পরবর্তীতে কিছু বিষয়, কিছু শব্দ, কিছু সিফাত, কিছু গুণবাচক বিষয়, কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য ব্যবহার করেছেন, একই শব্দ আল্লাহ বান্দার জন্য ব্যবহার করেছেন, একই সিফাত। যেমন আল্লাহ রহিমটা নিজের জন্য ব্যবহার করেছেন, সেই রহিমটা বান্দার জন্য ব্যবহৃত হয়েছে, মখলুকের জন্য ব্যবহৃত হয়েছে। রব নিজের জন্য ব্যবহৃত করেছেন আল্লাহ, বান্দার জন্য ব্যবহৃত করেছেন আল্লাহ। তাহলে এগুলাকে বলা হয় মানে এই শেয়ারিং ওয়ার্ড, শেয়ারিং সিফাত, শেয়ারিং অ্যাট্রিবিউট আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। আমরা 2-1টা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। এখন এটা কি শিরক হবে? না। শিরক কখন হবে? যখন আপনি এই ধরনের শব্দগুলা যেই অর্থে আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, একই অর্থে যদি আমরা বান্দার জন্য ব্যবহার করি তাহলে শিরক হবে। যেমন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আমরা যদি এখন আল্লাহ রাব্বুল আলামিনও গায়েব জানেন, তাহলে কি শিরক হবে? না। শিরক কখন হবে? আমরা যদি, কারণ এখানে শিরক কেন হচ্ছে না? কারণ শিরক হচ্ছে না এই কারণে এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারা, নসে সরি দ্বারা এস্টাবলিশ যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জ্ঞান দান করেছেন। শিরক কেন, শিরক কখন হবে? যখন আপনি কারো জন্য এলমে গায়েব আপনি এভাবে বিশ্বাস করবেন যে উনি সত্তাগতভাবে গায়েব জানেন এবং গায়েবের সত্যিকার অর্থে প্রকৃত অর্থে উনি মালিক।
যদি এভাবে করেন তাহলে শিরক হবে। মনে রাখবেন যে সব কিছুর এলমের প্রকৃত মালিক আল্লাহ, এলমের প্রকৃত মালিক আল্লাহ। সুতরাং এই সমস্ত শব্দগুলা যেইভাবে আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, একই অর্থে যদি বান্দার জন্য ব্যবহার করি তাহলে শিরক হবে। কিন্তু আমরা যদি বান্দার জন্য রূপক অর্থে ব্যবহার করি তাহলে শিরক হবে না। তাহলে রহিম, করিম, রাউফ এই সমস্ত শব্দগুলা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মখলুকাতের জন্য ব্যবহার করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ব্যবহার করেছেন, তো এই শব্দগুলা যদি আমরা একই অর্থে যে অর্থে আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, একই অর্থে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা ব্যবহার করি তাহলে এটা শিরক হবে। বরং যখন এটা আল্লাহর জন্য ব্যবহার হবে তখন তার অর্থ একটা হবে রিয়েল সেন্স, হাকিকিভাবে। আর যখন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ব্যবহৃত হবে রূপ, আমরা এই বিষয়গুলো আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। আমরা দেখার পরে মানে লাফ দিয়ে উঠলে এগুলো এলমি বিষয়, এলমি বিষয়গুলা বলার একটা ধরন আছে, মানুষকে প্রচার করার একটা ধরন আছে, যাতে কোনো ধরনের ফিতনা ফাসাদের সৃষ্টি না হয়। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আলেম ওলামা শুনছেন, আল্লাহর যখন এলমের কথা বলবো তখন সেটা অবশ্যই কায়েম বিজাত, সেটা গैर মাহদুদ, সেটা ওয়াজিব এবং কাদিম হবে। আর মখলুকাতেরটা কখনো সেরকম হয় না। মখলুকাতটা মুমকিন, মাহদুদ, মুতানাহি এবং হাদিস। মখলুকাতেরটা মুমকিন, মুতানাহি, হাদিস এবং মাহদুদ। আল্লাহ রাব্বুল আলামিন এটা গैर মাহদুদ, এটা ওয়াজিব, এটা কাদিম, এটা কায়েম বিজাত হবে। তাহলে এই হচ্ছে এই ঘটনা, মানে এইভাবে যখন হবে তখন শিরক হবে, অন্যথায় শিরক হবে না। তাহলে আমরা বলতে যেটা চাচ্ছিলাম যে পবিত্র কোরআনের মধ্যে আমরা একটা আয়াত পড়ি। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হচ্ছে, এটা সূরা আলে ইমরানের আয়াত নম্বর 49। আপনারা যদি দেখেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তীনি কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। লম্বা আয়াত, আমি সময় বাঁচানোর জন্য আয়াতগুলা পড়ছি না। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম কয়েকটি কথা বলেছেন। একটা বলেছেন ইন্নী আখলুকু লাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করব, বানাবো। ফাআনফুখু ফীহি, এবং সেখানে আমি ফু দিব। আমি শুধুমাত্র ওই বিষয়গুলা বলছি। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি কি করি, মানে মা দারাজাত, যারা মাতৃগর্ভের অন্ধ এবং কুষ্ঠরোগী, তাদেরকে আমি কি দান করি, আরোগ্য দান করি। ওয়া উহিল মাউতা, আমি মৃতকে জীবিত করি। আপনি দেখেন, মৃতকে জীবিত করেন আল্লাহ এবং আরোগ্য দানের মালিক আল্লাহ। মায়ের পেট থেকে এই যে কি বলে, মায়ের পেট থেকে যে ব্যক্তি অন্ধত্বের দূরীকরণের মালিক একমাত্র আল্লাহ। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখছি পবিত্র কোরআনের এই শব্দগুলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব? ডিফারেন্সিয়েট, প্রথমে তো এইখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এই শব্দগুলা রূপক অর্থেও বান্দার জন্য ব্যবহার হতে পারে। ওয়া উহিল মাউতা, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন তো যে আমি মৃতকে জীবিত করি। তো কিভাবে জীবিত করি? সব কাজগুলো আমি করি বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে। তো আল্লাহর অনুমতি সাপেক্ষে, তাহলে আমরা কি বুঝলাম? প্রকৃত মানে মানুষকে জীবন দেওয়ার প্রকৃত মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার প্রকৃত মালিক আল্লাহ, সুস্থতা এবং কি বলে মানুষকে আরোগ্য দান করার প্রকৃত মালিক আল্লাহ, এবং আপনি কালকে কি খাবেন, ঘরে কি রেখেছেন তা জানার প্রকৃত মালিক আল্লাহ। কিন্তু রূপকভাবে এই বিষয়গুলা বান্দাকেও আল্লাহ জানান, বান্দার জন্য ব্যবহৃত হয়। তো আমাকে সেন্সটা রেডি করতে হবে, সেন্সটা তৈরি করতে হবে। আপনি শোনার পরে লাফ দিলে হবে না, কারণ পবিত্র কোরআনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আসছে। আমরা আরো অন্যান্য আয়াতের ব্যাপারেও বললে, আমি আর এই আয়াতটা বিদায় সময় বাঁচানোর জন্য আমি আর সেদিকে যাচ্ছি না। যেমন আমরা জানি আল্লাহর একটা সিফতি নাম ওয়াহাব, দাতা। দান করেন কে? আমাদেরকে সন্তান দান করেন আল্লাহ, সবকিছুর দাতা আল্লাহ। হযরতে আপনারা যদি দেখেন যে قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। আল্লাহকে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাব। আপনি দেখেন হযরতে জিবরিল আমিন যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছেন, তখন এটা সিফতি নাম ওয়াহাব, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়ার মালিক আল্লাহ, দান আল্লাহ করেন।
এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দেখেন জিবরিল আমিন যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছেন, তো ওনাকে কি বলেছেন? আমি ইন্নী আনা রাসূল রাব্বিক, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি। কেন এসেছি? লি আহাবা লাকে গুলামান জাকিয়া, তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। লি আহাবা লাকে, আমি তোমাকে সন্তান দেব, আমি লি আহাবা লাকে গুলামান জাকিয়া। তাহলে আমরা এই বিষয়গুলা থেকে একটা ব্যাপার বুঝতে পারি যে শব্দগুলা মেটাফোরিক্যালি, রিয়েল সেন্স ছাড়া মেটাফোরিক্যালি মখলুকাতের জন্য যখন ব্যবহার হয় তখন সেটা মেটাফোরিক্যালি ব্যবহার হয়। আমরা যখন বলি আল্লাহর অমুক ওয়ালির দরবারে, অমুক ওয়ালির দরবারে গিয়ে আমার সন্তান নসিব হয়েছে, তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখন হযরত জিবরিল আমিন বলেছেন লি আহাবালাকে গুলামান জাকিয়া, আমি তোমাকে সন্তান দিব। তো এখানে কি জিবরিল আমিন মূল সন্তান দাতা? তো জিবরিল আমিন না, সন্তান দাতা আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জিবরিল আমিনের যে দেওয়া সেটা মেটাফোরিক্যাল সেন্সে, সেটা কখনো রিয়েল সেন্সে না। এই বিষয়টা পরিষ্কার। কাজে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা শিরক কুফরের ফতোয়া দেওয়ার আগে আমাদেরকে একটু চিন্তা করে নেওয়া দরকার। এই বিষয়গুলোতে আমরা যখন বলি অমুকের দয়ায়, অমুকের দোয়ায় অমুকের সন্তান হয়েছে, তো সেটা হচ্ছে মেটাফোরিক্যাল সেন্সে তাওয়াসসুল বোঝানো হয়, তাওয়াসসুল বোঝানো হয়। কখনো কোনো মানুষ কাউকে কোনো কিছু দিতে পারে না, এটা আমরা সকলেই জানি। তবে আল্লাহর ওলিদের ব্যাপার যখন আসে, মনে রাখবেন কেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ স্পেশাল একটা শান দিয়েছেন। সেই শানটা আমরা হাদিসে কুদসি আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানাদ আলী ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। যাই হোক, লম্বা হাদিস থেকে আমরা 2-3টা প্রিন্সিপাল খুঁজে পাই, 2-3টা মূল নীতি আমরা বের করতে পারি। মূল নীতিগুলা কি? এই হাদিসে কুদসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আল্লাহর কুরবত লাভের উত্তম উপায় হচ্ছে যা কিছু তার উপর ফরজ করা হয়েছে সেই ফরায়েজ ইবাদতগুলা পালন করার পরে নফল ইবাদত করা। তো বান্দা থাকেন, বান্দা আব্দ থাকেন। আব্দ যখন নামাজ এবং নওয়াফেল, ফরায়েজ এবং নওয়াফেল পালন করতে থাকেন, তো নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যে যেতে থাকেন। নিকটে যেতে যেতে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হন। তো আব্দ এক সময় মুকাররব হয়ে যান, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যান। যখন নৈকট্য প্রাপ্ত হয়ে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন যে ওই ব্যক্তির চোখ আমার চোখ হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার জবান আমার জবান, তার পা আমার পা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন যে সেই যখন আমার কাছে কোনো কিছু চাই, ওয়ালা ইনসা আলানি, কোনো কিছু চাই আমি অবশ্যই তাকে দান করি। সে কোনো কিছু থেকে পানা চাইলে আমি তাকে পানা দান করি। আমরা এই বিষয়গুলো কি ভুলে গেছি? তাহলে এই যে আমরা এখান থেকে প্রিন্সিপাল কি পেলাম? প্রিন্সিপাল পাচ্ছি আব্দ ইবাদাত রিয়াজাতের মাধ্যমে মুকাররব হয়। মুকাররব হওয়ার পরে প্রথমে মুকাররব হওয়ার পরে মাহবুব হয়, প্রিয় হয়ে যায়। যখন মাহবুব হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাজুনিয়ত দান করেন, শানে মাজুনিয়ত, অর্থাৎ ওই ব্যক্তি যা চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর একটা স্পেশাল দয়া এবং করম। অসংখ্য সহিহ হাদিসের মাধ্যমে বিষয়গুলো প্রমাণিত। কিন্তু আমরা কথাই কথাই শিরক বলে ফেলি। এখন আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না। আপনারা হযরত মুসা আলাইহিস সালামের কথা ভুলে গেছেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছিল, তো মালাকুল মউতকে পাঠিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো মানে বুখারী শরীফের হাদিস। মালাকুল মউতকে পাঠিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মালাকুল মউত হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে মানুষের আকৃতিতে। তো মানুষের আকৃতিতে এসে আমরা জানি যে থাপ্পড় দেওয়া হয়েছে, ওনার চোখ পড়ে গেছে, উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। এই যে চোখ পড়ে যাওয়া, যেহেতু হযরত মালাকুল মউত এসেছেন মানুষের আকৃতিতে, তো মানুষের আকৃতিতে আসার কারণে মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের শিকার হয়েছেন। এখন পাঠিয়েছেন আল্লাহ। কেন পাঠিয়েছেন? মৃত্যু দেওয়ার জন্য, রূহ কবজ করার জন্য। তো কবজ করার জন্য এসে এখন মালাকুল মউত গিয়ে বলছেন আপনি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন উনি নিজে মৃত্যু বরণ করতে চাচ্ছেন না। আপনি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ। এটা বুখারী শরীফের কিতাবুল জানায়েজের হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে মুত্তাফাকুন আলাই হাদিস, যে আপনি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত। মাওলা আপনি এমন ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি মৃত্যু বরণ করতে চাচ্ছেন না। যাই হোক, আমি শুধু আপনাদেরকে এই ইঙ্গিতটা দিচ্ছি
যে সবকিছুর ক্ষেত্রে শিরক হয় না। কিছু বান্দা, এইটা তো হযরত মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, এবং হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে, এটাও আপনি বুখারী মুসলিম শরীফের হাদিস, যে লা ইয়ামুতু নবিয়্যুন হাত্তা ইউখায়্যারা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা। কোন প্রত্যেক নবীকে তার মৃত্যুর ব্যাপারে, সে দুনিয়াতে থাকবে না চলে যাবে, এই ব্যাপারে এখতিয়ার দেওয়া হয়। এই যে এখতিয়ার দেওয়া, তখন আমরা কি বলি? নবীরা মুখতার, নবীরা মুখতার। এখন আপনি যখন আমি বলি নবীরা মুখতার, এখন আপনার মনে প্রশ্ন জাগে যে মুখতার হলে তো শিরিক হয়ে গেছে, মুখতার তো আল্লাহ না। এই জায়গায় আমাদের গন্ডগোলা হয়ে যায়। তাহলে আমরা এই হাদিসগুলা কোথায় নিয়ে যাব? আপনার মনে রাখতে হবে, আমরা যখন বলি নবীরা মুখতার, তার মানে হচ্ছে এই নবীর যে ইচ্ছা সেটা রিয়েল সেন্সে না, মেটাফরিক্যাল সেন্সে। প্রকৃত ইচ্ছার মালিক আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর এই দয়া অনুগ্রহ কেন করলেন? নবীদের মহব্বতের কারণে, শানে মাহবুবিয়তের কারণে, নবীদের নৈকট্য প্রাপ্ত হওয়ার কারণে। এটা তো নবীদের কথা। আপনি চিন্তা করে দেখবেন, মালাকুল মউত এসে থাপ্পড় খাওয়ার পরে চোখ পড়ে গেছে, সেই অবস্থায় ওনারা আল্লাহর দরবারে গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের শান দেখেছেন। আপনি এটা শিরক বেদাত এখান থেকে বের হয়ে আপনি মাহবুবিয়তের, মানে বান্দারা আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কতটুকুন নৈকট্য প্রাপ্ত, কতটুকুন প্রিয় এবং মহব্বতের, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে দেখতে হবে। নবীদের পরে, নবীদের উম্মতের মধ্যে যে যাদেরকে আমরা ওয়ালি বলি, যারা ওই হাদিসে কুদসি, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছি, এগুলো বিখ্যাত হাদিস, আপনারা সবাই জানে। আমি এই কারণে রেফারেন্স বা দীর্ঘ মৌলিক হাদিস, একেবারে পূর্ণ হাদিস বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলছি যে বান্দা ইবাদাত এবং রিয়াজাতের মাধ্যমে, ওই হাদিসের আলোকে বলছি, যে বান্দার মাহবুবিয়ত অর্জিত হয়, শানে মাহবুবিয়ত, মুকাররব হয়, মুকাররব হওয়ার পরে মাহবুব হয়, মাহবুব হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাজুনিয়ত দান করেন। ওয়ালা ইনসাআলানি, যা চাই তা দান করেন, যা থেকে পানা চাই তা থেকে পানা দান করেন। এটা হচ্ছে মুকাররবিন এবং শানে মাহবুবিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এই শানটুকু দান করেন। এই কারণে আপনি দেখেন না, কিয়ামতের দিন হাদিসে মুসলিম শরীফের riwayতের মধ্যে এসেছে, তারা আল্লাহর দরবারে তাদের ওই সমস্ত বান্দা, তাদের আশেপাশে, তাদের মুত্তাবিঈন, তাদের মজলিসে যারা বসতো, যাদের সাথে তাদের সম্পর্ক ছিল, তাদেরকে জাহান্নামে দিলে আল্লাহর দরবারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর্গুমেন্ট করবে যে আল্লাহ, তারা আমাদের সাথে নামাজ দোয়া পড়তো, আমাদের মজলিসে ছিল, আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। তো এটা কেন? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে একটা নিসবত সম্পর্ক, হবেও বা না কেন? আপনি চিন্তা করতে পারবেন, একদিন দুই দিন না, যারা সারা রাত সারা জীবন, যাদের তাহাজ্জুদের মধ্যে, ইবাদাতের মধ্যে, রিয়াজাতের মধ্যে, তাকওয়া পরহেজগারির মধ্যে, খৌফ খশিয়তের মধ্যে, আল্লাহর রেজামন্দির মধ্যে, যারা পুরা জীবন এই অবস্থায় কাটিয়ে দিয়েছেন, তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শান দেবেন না তো কাকে দেবেন? সেই কারণে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কিয়ামতের দিন সকল মানুষ এদিক দিক বিদিক ছোটাছুটি করবে, কিন্তু আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নৈকট্য প্রাপ্ত বান্দারা, সেদিন তাদের জন্য স্পেশাল ডে হবে। এবং ফেরেশতারা তাদেরকে বলবে যে, এটা দিস ইজ ইয়োর ডে, হাযা ইয়াউমুকুম, এটা দিস ইজ ইয়োর ডে, রিজয়েস, তোমরা আনন্দ উদযাপন করো। ইন্নাল্লাহ পবিত্র কোরআনের আয়াত। কাজে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। তো ইভেন পবিত্র কোরআনের রব শব্দটি, রব প্রতিপালক, আমরা পবিত্র কোরআনের শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব শব্দটিও হযরত ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন মিশরের রাজার ব্যাপারেও পবিত্র কোরআনের মধ্যে এসেছে। আপনি কোরআনের আয়াতটা দেখেন, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিন মিনহুম আযকুরনি ইনদা রাব্বিক। তুমি যদি জেল থেকে মুক্তি পেয়ে যাও, তুমি তোমার রবের কাছে গিয়ে, অর্থাৎ তোমার বাদশার কাছে গিয়ে। দেখেন, রব শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে, আবার বান্দার জন্য ব্যবহৃত হচ্ছে। চিন্তা করে দেখেন, এখন আপনি ইউজ দেখে যদি আপনি কথা বলা শুরু করেন তাহলে হবে না, আপনাকে মুড অফ ইউজ দেখতে হবে। মুড অফ ইউজ দেখতে হবে যে ওই শব্দটি কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা শব্দগুলাকে আউট অফ কনটেক্সটে এনে আমাদের নির্দিষ্ট আইডিওলজিকে প্রসার করার জন্য আমরা একটা বক্তব্য দিয়ে দেই। মাওলানা, আপনি বক্তব্য তো দিয়ে দিয়েছেন, কিন্তু এটা হাজার মানুষের কনফিউশনের কারণ হয়েছে, ডিস্টারবেন্সের কারণ হয়েছে। এগুলো আমার মনে হয় আরো বেশি সাবধানতা অবলম্বন করা আমাদের প্রয়োজন। আমি এই ব্যাপারে আর দীর্ঘ না করে আমি আর দু একটি পয়েন্ট, এই প্রশ্নের উত্তর অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম যে প্রশ্নের উত্তরটা খুব সংক্ষিপ্ত করে দিয়ে দিতে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কিছু বিষয়, যেমন
পবিত্র কোরআনের মধ্যে এই যে আমরা অনেক সময় বলি না ওয়াসিলা, মাধ্যম, আপনি মাধ্যমটা কখনো মৌলিক না। এখানে একটা হচ্ছে মৌলিক হচ্ছেন আল্লাহ, সবকিছুর পেছনে মৌলিক ভূমিকা আল্লাহর। আমি কারো কাছে চাকরি করি, উনি আমাকে টাকা দিচ্ছেন, ওনার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করছি, তো উনি হচ্ছেন আমার সবব, আমার কারণ, কিন্তু মূল বিষয় হচ্ছেন আল্লাহ। আমার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাধ্যমে ফসলাদি হচ্ছে, আমি ফসলাদি ঘরে পাচ্ছি, তো আমি যদি বলি বৃষ্টির কারণে ফসল ভালো হয়েছে, শিরক হবে? প্রশ্নই হয় না। শিরক হবে কেন? না, শিরক কখন হবে? আমি যদি সত্যিকার অর্থে আকীদা পোষণ করি যে মানে বৃষ্টির কারণেই ফসল হয়েছে, আমি বৃষ্টিটাকে মূল মুয়াসসির মনে করি, বৃষ্টিটাকে যদি মূল কারণ মনে করি, তাহলে শিরক হবে। যেমন হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা ইমাম মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো যে তোমাদের রব কি বলেছেন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউইন কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জানো তোমাদের রব কি বলেছেন? তারা বলল, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, বলেছেন আমার বান্দারা তাদের সকাল হয়েছে যে তারা কেউ মুমিন হিসেবে সকাল করে, মানে তাদের সকাল হয়েছে, কেউ কাফের হিসেবে সকাল হয়েছে। তো মুমিন হিসেবে কাদের সকাল হয়েছে? যারা বলেছে মুতিরনা বিফদলিল্লাহ, অর্থাৎ বৃষ্টিটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে, আল্লাহর দয়াতে বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টির মাধ্যমে আমি যে উপকার পেয়েছি সেটা বৃষ্টির মাধ্যমেই পেয়েছে, কিন্তু বৃষ্টি মূল মুয়াসসির না, মূল মুয়াসসির হচ্ছেন আল্লাহ। বৃষ্টিটা হয়েছে আল্লাহর দয়াতে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তো কাফের কারা? কাফের বলছে যে যারা মুমিনুন কাফিরুন বিল কাওকাব, আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউইন কাযা ওয়া কাযা, অমুক তারকারাজির এই সমস্ত কারণে বৃষ্টিটা হয়েছে। অর্থাৎ মূল মুয়াসসির, মূল কারণটাকে যখন আপনি এই সৃষ্টির দিকে ঠেলে দিবেন, তখন সেখানে শিরক হবে। কিন্তু আপনি যখন মনে করবেন যে বৃষ্টির মাধ্যমে ফসল হলেও, যেমন আমরা দাতা শব্দটা ব্যবহার করি, দাতা, আপনার কেউ কোনো উপকার করলো, তো উপকারীর আপনাকে অবশ্যই তার শুকরিয়া আদায় করতে হবে। হাদিসে পাকের মধ্যে ইমাম আবু দাউদের সুনানের মধ্যে কিতাবু যাকাতের মধ্যে একটা হাদিস এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সানা ইলাইকুম মারুফা ফাকাফিউহ ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু ফাদউ লাহ হাত্তা তারাউ আন্নাকুম ক্বাদ কাফাতুমুহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের কোনো মঙ্গল করে, তোমরা অবশ্যই তার পরিবর্তে ইয়াতে তোমরাও তার কি করো? মঙ্গল করো, তোমরাও তার কোনো ভালো করো। কেউ যদি তোমাদের কোনো কল্যাণ করে, তোমরা যদি কল্যাণটা তার কোনো মানে এহসানের পরিবর্তে এহসানটা করতে না পারো, অন্তত তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত মেন্টালি তুমি স্যাটিসফাইড হয়ে না যাও। অর্থাৎ কোনো কিছু তার জন্য করতে না পারলে, যেমন হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, সে ব্যক্তি আল্লাহর দরবারেও অকৃতজ্ঞ। তাহলে এই যে মানুষের কৃতজ্ঞতা বোধ আপনাকে প্রকাশ করতে হবে, যদিও মানুষ আপনি যার মাধ্যমে উপকৃত হয়েছেন সে আপনার মূল না। অর্থাৎ আমি বলছি না অমুক জন দাতা, অমুক আমাকে দিয়েছেন, এগুলা বললেই শিরিক হয়ে যায় না, বরং এগুলা মেটাফরিক্যাল সেন্সে। মূল দাতা আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে আর না গিয়ে শুধু আর দুই একটা বিষয় আপনাদেরকে বলছি, যে কিছু বিষয় যেমন শাফাআত, মূল শাফাআতের, আপনি পবিত্র কোরআন শরীফ পড়েন, শাফাআতের মূল মালিক বলা হয়েছে আল্লাহ। ফালিল্লাহি শাফাআতু জামিআ, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। কিন্তু একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দাকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন। শাফাআতের মূল মালিক আল্লাহ, কিন্তু কিছু কিছু বান্দাকে আল্লাহ তার মালিক বানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের আয়াত, যেমন আমরা জানি যে ইলমে গায়েব শুধুমাত্র আল্লাহ জানেন, কারণ আল্লাহ বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়ব কেউ জানেন না। কিন্তু আপনি যদি পবিত্র কোরআনের অন্য আয়াত পড়েন, ওয়ামা আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে তার গায়বের প্রকাশ করেন না, ডিসক্লোজ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদের কাছে আল্লাহ তার গায়েবের জ্ঞান দান করেন।
ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আম্বিয়ায়ে কেরামকে গায়েবের জ্ঞান দান করেন। আপনি দেখছেন, তাহলে আপনি যখন আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে গায়েব শব্দটি ব্যবহার হবে, তার অর্থের মুড এক ধরনের হবে, যখন আল্লাহর জন্য ব্যবহার হবে অর্থের মুড আরেক ধরনের হবে। আল্লাহর জন্য হবে আল্লাহ বিজাত, আল্লাহর এল মুহিত বিলকুল, যেটা আমি পূর্ববর্তী আমার এলমে গায়েবের আলোচনায় বলেছি। যাই হোক, এভাবে অসংখ্য জায়গায়, যেমন রৌফ শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা হয়েছে, রহিম শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা হয়েছে। এইভাবে আল হাক্কুল মুবিন এবং আল নূর, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, একই নূর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ নিজেকে শাহিদ বলেছেন। আবার وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ বলেছেন। আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি, এই যে আপনি দেখলেন মানে সিমিলারিটি, শুধু সিমিলারিটির কারণে কি হয় না, শিরক হয় না। শিরক হওয়ার জন্য আপনি দেখতে হবে যে যেই অর্থে এই বিষয়গুলি বান্দার জন্য ব্যবহৃত করা হচ্ছে একই অর্থে আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে কিনা, এবং আপনাকে শিরকটা ক্যাটাগরিক্যাল করতে হবে যে আপনি যেটা শিরক বলছেন সেটা তৌহিদের কোন জায়গায় ব্যাঘাতটা ঘটেছে, তৌহিদের কোন জায়গায় নফি হয়েছে এবং সেটা কেন হয়েছে। আপনাকে সব কিছু বিচার বিবেচনা করে তারপরে শিরকের ফতোয়া দিতে হবে। আমাদের এখানে হয়ে গেছে কি, আমরা একটা নির্দিষ্ট আইডিওলজি লালন করি, সেটা ইবনে তাইমিয়ার, সেটা আব্দুল ওয়াহাব নজদির, সেটা বর্তমানে সৌদি আরবের আদ-দুরারুস সানিয়ার, বা এই লাইন আপ যারা আমরা ধারণ করি, লালন করি, আমরা কি করি, 90% উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা বেদাতের ফতোয়া দিয়ে দেই, আমরা শিরকের ফতোয়া দিয়ে দেই। আমরা মনে হয় এই বিষয়গুলো আমাদের আরো একটু সচেতন হলে আমাদের জন্য ভালো হয়। আমি এই বিষয়ে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আর আমাদের মধ্যে আবার শিরকের এবং তৌহিদের বিষয়ে আমরা কিছু লোক আছি তাফরিতের শিকার, অনেক বেশি শিথিলতা অবলম্বন করি। আপনাদের বুঝতে হবে যে আমরা সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে, শব্দগুলার ব্যবহারের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাধারণ মানুষের কাছে তৌহিদের ক্লারিটি নাই, শিরকের ক্লারিটি নাই। কাজেই যত্র তত্র যেমন তেমন শব্দ আমাদের ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে তৌহিদ এবং শিরকের ব্যাপারে মানুষকে এডুকেট করতে হবে। আমরা তো মানুষকে এডুকেটও করতে পারি নাই। আমরা যারা শিথিলতা অবলম্বন করি, আমরা একেবারে সব ক্ষেত্রে একেবারে কোনো ব্যাপারই না, বিষয়টাকে আমরা যতটুকু ইম্পর্টেন্স দেওয়া দরকার ততটুকু ইম্পর্টেন্স দিচ্ছি না। কাজেই আমরা যারা এই লাইনে আছি তাফরিদ করছি, ইম্পর্টেন্স যতটুকুন দেওয়া দরকার ততটুকুন দিচ্ছি না। আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কারণে অনেক ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে, এবং আমরা কোন জায়গায় কি কথা বলবো, কোন মানুষের সামনে কি কথা বলবো, এগুলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আমাদের মধ্যে আমরা কেউ কেউ বলে ফেলি যে অমুক আলেম বা অমুক আল্লাহর ওলির দয়ায় ভালো আছি। আমি জানি আপনি তাওয়াক্কুল অর্থে বলেন নাই, তাওয়াসসুল অর্থে বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি না তাওয়াক্কুল এবং তাওয়াসসুলের মধ্যে আপনি পরিষ্কার, কিন্তু আপনি যাদের সামনে কথাগুলা বলছেন তারা কি পরিষ্কার? তারা কি বুঝে তাওয়াক্কুল কি, তাওয়াসসুল কি? আপনারা কেন করেন এগুলা? আর এটা বলারও প্রয়োজন কি? এগুলা বলারও প্রয়োজন কি? কাজে এই বিষয়গুলো আমাদের কাছে পরিত্যাজ্য। আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জিনিসগুলা পরিত্যাগ করা উচিত। আমাদের মধ্যে আমরা যারা বিষয়গুলোকে ইম্পর্টেন্স দেই না এবং খুব খামখেয়ালি করি, আমরা বুঝিও না যে অনেক ক্ষেত্রে আমাদের শিরক হয়ে যাচ্ছে, কারণ সাধারণ মানুষের কাছে ক্লারিটি নাই। কাজেই ওই পক্ষ আমাদেরকে সাবধানতা অবলম্বন করা দরকার বলে আমি মনে করি। আমি এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না।